হ্যালো এভরিওয়ান, তো আজকে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আড়ংঘাটার উদ্দেশ্যে। কাল ভাইপোর বার্থডে, তো সেই কারণেই আড়ংঘাটাতে যাওয়া। তো একবারে যাব, অনেক অনেক ব্লগও পাবা এবার থেকে। আর আজকে যাচ্ছি বাইকে করে, তার কারণ কোনো ব্যাগিং কিচ্ছু ছিল না। আর বাইরে এত ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা লাগছিল। তো এইভাবেই আমরা গেছি আড়ংঘাটায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে কেক রেডি করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। পুরোপুরি কেকটা আমি রেডি করিনি, কেকটা শুধু হোয়াইট ক্রিম লাগিয়ে এনেছিলাম। তো আর বাদবাকি দেখো ডেকোরেশনটা করব। তো তোমরা সবাই কিন্তু কমেন্টসে জানিও যে ডেকোরেশনটা কেমন হয়েছে, ঠিক আছে। আর এই পুরো কেক ডেকোরেশনটার আইডিয়াটা কিন্তু আমার ছিল। পুরোপুরি ডেকোরেশনটা কমপ্লিট হোক, তারপর তোমরা আমাকে জানিও যে ডেকোরেশনটা ঠিক কেমন হয়েছে। শুধু বার্থডে কেক নয়, আমি চেয়েছিলাম পুরো বার্থডেটা আমি যেরকমভাবে করব একটু ইউনিক টাইপের হবে। তো ওদের বাড়িতে যেতে আমার এত প্রবলেম হয়েছিল, গিয়েই ওর সাথে দেখা হয়ে গেল। আর তারপর দেখি যে পাশে বৌদি মাংস রান্না করছে। তো সব কিছুর পর যখন কেকটা সামনে আনলাম, দেখো কি বলবো, এই কেকটাকে সেলিব্রিটি কেক নাম দিতে আমি বাধ্য হয়েছি। তার কারণ মানুষ একটা সেলিব্রিটির ফটো এরকমভাবে তোলে। তো ওরা কেকটার ফটো দেখে ফার্স্ট টাইম, আমার ভাইপো বলছে যে ফার্স্ট টাইম আমাদের গ্রুপে এরকম একটা মানে ডেকোরেশনভাবে সাজানো হয়েছে, কোনো কেক আনা হয়েছে। তো ওরা এত মজা পেয়েছে কেকটা দেখে, আর টেস্টটাও ভালো ছিল। তারপর স্পার্কেলের বদলে আমি বলছি যে ওখান থেকে সিগারেট নিয়ে সিগারেট ধরাবি, দেখো সিগারেটই ধরানো হয়েছে। ফাইনালি এবার কেকটা কাটিং হবে। I wish you happy मेरे यार birthday। तेरे फ्रेंड्स, तेरी गर्लफ्रेंड, तेरी एक्स, तेरी गर्लफ्रेंड का एक्स, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए सारे जंगली इकट्ठे। কেকটা নষ্ট হয়ে যাবে বলে আমি স্প্রে ছেটাতে বারণ করেছিলাম, কিন্তু যখন ফটো তোলার মোমেন্ট ছিল তখন আমি বলেছিলাম। তো দেখো ওদের সবার অবস্থা কি করে দিয়েছে। যাই হোক, প্রচণ্ড এনজয় করেছি আমরা প্রত্যেকে মিলে। আর ধারণার বাইরে যে গ্রুপটা এত ভালো ছিল। তো সব কিছুর পরে এই একটা কাজ আমার সব সময় থাকে, কেক কাটিংয়ের। তার কারণ আমি খুব ভালোভাবে বুঝে কেকগুলো কাটিং করতে পারি। আর লাল লাল ঝাল ঝাল মাংস তো রেডি হয়ে গেছে, আর সাথে ছিল রুটি। তার কারণ ওরা যেহেতু অনেক ছোট, ওদের বাজেটে যা পেরেছে ওরা তাই করেছে। আমার মতে তো হ্যাঁ, এটা একদম বেস্ট ছিল। ওরা যেরকম পেরেছে সেরকমভাবে করেছে। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, সবারই খিদে পেয়েছিল। আর এদিকে তো ভাইপোরা সবাই মিলেই দেওয়া থোয়া করছিল। তো আমি আগেই বসে পড়েছিলাম, আর আমি একটু ক্লিপসগুলো নিচ্ছিলাম এরকমভাবে। আর ওদিকে ওদের ঠান্ডা লাগছিল বলে আগুন ধরিয়ে নিয়েছিল যাতে একটু উষ্ণ ভাব পাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম সবাই মিলে। তো বেরিয়ে দেখি এই যে এরা নাচ শুরু করেছে, আর এদিকে সবাই ভিডিও করছে। তো ফাইনালি যখন পুরো সেলিব্রেশনটা সমস্ত কিছু খাওয়া দাওয়া শেষ হলো, প্রত্যেকে আমরা খুব মজা করেছি। আর এদের নাচ দেখে সবাই বেশি মজা পেয়েছি।